ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা উপত্যকায় নতুন এক সামরিক অভিযানের পরিকল্পনা চূড়ান্ত করেছেন। পরিকল্পনা অনুযায়ী ৫ মাসব্যাপী এই অভিযানে গাজার আরও কিছু এলাকা দখলের পাশাপাশি গাজা শহরের প্রায় ১০ লাখ বাসিন্দাকে স্থানচ্যুত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সমর্থনে প্রস্তুত করা এই প্রস্তাব আজ বৃহস্পতিবার নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হয়। অভিযানটি পরিচালনার জন্য ৫টি আইডিএফ ডিভিশন ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য জানিয়েছেন পরিকল্পনাটি দ্রুতই অনুমোদিত হতে পারে, তবু এখনও চূড়ান্ত সংস্করণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছেন। তার মতে এটি গাজায় বন্দী ইসরায়েলি জিম্মিদের জন্য সরাসরি হুমকি তৈরি করবে। সেনাপ্রধান জামির এই অভিযানে সম্মতি না দিলেও তিনি পদত্যাগ করছেন না বলেই জানা গেছে। এদিকে গাজার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানও এই পরিকল্পনার উপর প্রভাব ফেলতে পারে। জেরুজালেম পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি সূত্র জানিয়েছে, মার্কিন প্রশাসন এখনও অভ্যন্তরীণ আলোচনা চালিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, গাজার মানবিক সহায়তা নিশ্চিত করতে ইসরায়েল ও আরব দেশগুলোর সহায়তা প্রয়োজন। এই অভিযানের ফলে গাজায় চলমান মানবিক সংকট আরও তীব্র হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ইতিমধ্যেই গাজার খাদ্য সংকট, পানির ঘাটতি এবং বাস্তুহীন জনগোষ্ঠী নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এর মধ্যে নতুন করে ১০ লাখ মানুষকে উচ্ছেদের পরিকল্পনা ও দীর্ঘমেয়াদী সেনা উপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মতামত দিচ্ছে বিশ্লেষকরা। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।